আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতাছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। তা মুই মসলা যেভাবে রাখি, এখানে এই বক্সগুলা কিন্তু অনেক পাওয়া যায় দোকানে। আরো অনেক সিস্টেমের নতুন, নতুন ডিজাইনের বাইরাইছে। একলগে কিন্তু অনেক কিছু নেওয়া যায়। যেমন আদা রসুন বাটাগুলাও নেওয়া যায় এতে ইচ্ছা করলে। কিন্তু মুই এটার মধ্যে শুকনো মসলা আরকি যেগুলো হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এটা খুবই সহজ। একসাথে মানে সব আইটেম একসাথে রাইখা রান্না করে কিন্তু রান্না করা কিন্তু খুবই সহজ। আর মোর দ্বার ভালো লাগে। মনে হয় যে খুব সহজ বলতে ইজি। যেমন ছোট, ছোট কৌটায় আগে যেরকম রাখতাম, রাখার পর দেখা গেছে কি তো ওগুলো খুললে, খুললে একটা আরকি তরকারিতে দেওয়া লাগবে। এতে করে কিন্তু আরো দেরি হয় আরকি। তো মোরা মায়েরা কিন্তু যারা কর্মজীবী হোক, স্কুলে পোলাপান লইয়া যাওয়া সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে। এখন শর্টকাটটাই সবাই সবকিছু ভাবে খুঁজি। যেমন তাড়াতাড়ি হইবে কোনটা দিয়ে। যেমন তাড়াতাড়ি রান্না করতে গেলে এখন প্রেশার কুকার বাইরাইছে, কত কিছু রান্নার হাঁড়ি পাতিল বাইরাইছে যে কোন কাজটা করলে তাড়াতাড়ি হইবে। সবকিছু কিন্তু এখন আপডেট। তো ওরমই যেকোনো যে কাজ করতে যাইবেন সবাই চায় যে তাড়াতাড়ি কোনটা হইবে। তো মুইও এরম যে মসলা জানি একটা ঢাকনা খুললেই সবকিছু একলগে দিতে পারি। এই জিনিসটা কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে। আপনাকে দ্বারা কেমন লাগে হ্যাঁ জানি না আপু ভাইয়ারা। অনেক আপুকেই কিন্তু দেখছি এইভাবে বক্সে রাখে। আর মোর দ্বারা সবকিছু এটার মধ্যে এখন বর্তমানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ লইছি। আর ধনিয়া, জিরা আনামু এরপর আরকি। আর জিরাগুলা হইছে যে আমি নিজেই গুঁড়া করে লই। মানে যেমন চুলার নিচে থুয়ে মচমচা কইরা এরপর সুন্দর করে আরকি গুঁড়া করমু। আবার দেখা গেছে মুই বাটা মসলা আরকি আদা রসুন যে বাডি ওইয়ের লগে আরকি থুইয়ে দিই বাইট্টা। বাটা মসলার স্বাদও অন্যরকমের। আর এখানে কিছু মসুরি ডাইল আনা বাকি মানে আসলে আরকি ওইগুলো খাওয়া শেষ করে আগেরগুলা খাই আগে। আর যেগুলো নতুন করে বাজার করে ওগুলো পরে আরকি থুই। তারপর লবণ, মরিচ, তারপর ডাইল সবকিছুই একসাথে থুইলাম। আর এখানে হইছে যে খুদের চাউল আর ডাইল সুন্দর করে ধুইয়ে রাখছি। এটা হইছে যে খুদের ভাত রান্না করমু সাদা করে আরকি। সাদা খিচুড়ি বলতে পারেন যারে আরকি। হলুদ-টলুদ দিমু না এছাড়া সবই তারপর দেওয়া পড়বে বেনঝাল টুকটাক উঠে আরকি কইরা। একা সকাল ওটা তো রাইতেই মসলা-টসলা মুই সুন্দর করে গুছাই থুয়ে দিছি। আর এখন হইছে যে বেনঝাল উইঠ্যা কিন্তু এক চুলায় সাদা খিচুড়ি বয় দিমু, আরেক চুলায় পানি ডাইল বয় দিছি। এই পানি ডাইল বয় দিছি এর কারণে এখন তো সকালবেলা পোলা মাইলে স্কুলে যামু। জানি আইয়া ডাইলটা দেখা গেছে বাগার দিলাম। এরপরে ডিম-ডুম সেদ্ধ কইরা সবকিছু গুছাই থুই যামু। অগো স্কুল দে আইন্যা আবার ডিম, আলু ভুনা করমু। আলুটাও কিন্তু সেদ্ধ করে রাখছি ছোট, ছোট আলু। আর এখন হইছে যে খিচুড়ি বয় দিতে আসি। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ-টেয়াজ সবকিছু সুন্দর করে একটু ভাজা, ভাজা করলাম। এলাচ, দারচিনিও দিছি। আর একটু আদা রসুন বাটা দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলছি। আর এইটা খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক মজা হইছে। মোদ্দার কিন্তু অনেক ভালো লাগছে। তা মোর আপু ভাইয়েরাও চেষ্টা করলে এরকম কিন্তু রান্না করে খাইতে পারেন। অনেক আপুরা খায়। ভালো লাগে। এবার যদি ওই মানে আচার-টাচার দিয়ে খাওয়া পড়ে তাহলে কিন্তু আরো ভালো লাগে। আর এরপর রান্নার শেষে কিন্তু আমি একটু ঘিও দিছি। আর ঘি তো জানেন শিশির আপুর কাছ থেকে নেওয়া অনেক সুন্দর মানে ঘেরান এত কি আর কমু অনেক ভালো লাগে। এখন প্রত্যেকটা খাবারই দেখা গেছে যে মুই ঘি একটু না একটু অল্প একটু দিই। অল্প, অল্প করে দিই, একটু কিপটেমি হইরে দিই যাতে অনেকদিন যায়। কারণ তো অনেক মানি পোলাপানের লইগিয়া আরকি কিনছি। অগো দিই, অগো দেখা গেছে পরাটার মধ্যেও ভাইজা দিই। তো এখন তো হইছে যে মনে করেন যে মোর খিচুড়িটা সাদা খিচুড়িটা যে পানি দিছি গরম পানি ওটা কিন্তু ফুটে গেছে। পরিমাণ মতোই দিয়ে দিছি। আর এখন হইছে যে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু। আর এই কাঁচামরিচ একটু দিলে ভালো লাগে খাইতে। আর মুই কিন্তু মসুরি ডাইল দিছি। কাঁচামরিচ ডলিয়ে, ডলিয়ে খাইতে কিন্তু বেশ ভালো লাগে। ওইটা একটু হালকা একটু ফাড়া দিয়ে দিছি। আর ফাইনালি কিন্তু মোর এই খিচুড়িটা দেখছেন কি সুন্দর হইছে। একবার ঝরঝরা হয়ে গেছে সাদা খিচুড়ি। এটার মধ্যে খাইতে কিন্তু তেমন কিছু দিই নাই। এই যে একটু ঘি দিয়ে দিলাম। এই ফ্লেভার দিয়ে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ খাইতে এত মজা হইছে কি আর কমু। এখনো কিন্তু মনে পড়তে আছে। এটা হইছে খুদের চাউল ওই যে সেদ্ধ চাউল আছে না? ওইটার খুদ চাউল আরকি। আল্লা চাউলের পোলার চাউলের খুদটা না আরকি। ওটার দিয়ে মুই খাইতে মোর দ্বার ভালো লাগে না আরকি। মুই সবসময় এই যে ভাতের চাউলের যে খুদ আছে না? এতে খুদের ভাত কয়, খুদের বাহা কয়, মগো দেশে কিন্তু লাতা কয়। বরিশালের ভাষায় কিন্তু লাতা ভাজা। তাই লাতা ভাজাই ভাজলাম আরকি। তাই বরিশালের যে মোটা, মোটা চাউল আছে ওই দিয়ে কিন্তু খুদ বাইরে মাঝে মধ্যে যে চাউল ভাইঙ্গা যায়। তা ওই খুদ দিয়েও কিন্তু লাতা ভাজা এত ভালো লাগে মগো মায় আগে রাইন্দে থুইতে স্কুল গুনাই খাইতাম। মোদ্দার কিন্তু ভালো লাগে। আবার মাঝে, মাঝে দুপুর টাইমে একটা খিদা লাগে না? ওই খিদা একটা আলগা খিদা মানে সকালে নাস্তা খাওয়ার পর কিন্তু একদিন ১০টা ১১টা বা ১২টার ভিতর কিন্তু একটু ক্ষুধা লাগে। তো ওই সময় কিন্তু এই লাতা ভাজাটা আবার বেনঢেল উঠতেও লাতা ভাজতে মায়।
মোদ্দার অনেক ভালো লাগে। এই লাতা ভাজা কিন্তু অনেক মিস করতেছি। তা সকালের ওই যে খাইতে দিয়েছি আগু আর এদিক দিয়ে মুইও কিন্তু এই ধান কাম-কাজ গুছাই থুইতেছি। যেমন এই ডিম সেদ্ধ কইরা কুটে-টুটে থুইয়ে যামু। আর আইয়া যেন সুন্দর কইরা সবকিছু রান্না-বান্না করতে পারি। যেমন আলু সেদ্ধ করে ছোট, ছোট আলু ওইগুলা সেদ্ধ করে সিলে-টিলে থুইয়ে যাই গেছি আরকি। স্কুলে পোলাপান লইয়ে গেলে মাগও কিন্তু দেখা গেছে স্কুল লইয়া যায়। যেমন মোরা যাই একটু বইতে মোর বাসাটা একটু স্কুল দিয়ে একটু দূরে। আ সামনে চেষ্টা করতেছি যে কাছাকাছি একটা বাসা নিমু স্কুলের কাছাকাছি যাতে একটু সুবিধা হয়। কারণ পোলাপান লইয়ে যাওয়া প্রতিদিন তো আর মোরই যাওয়া লাগবে। কারণ ঝড় বৃষ্টি সবকিছুই মাথায় নিয়েই যাওয়া লাগবে। তাই সে যদি একটু কাছাকাছি একটু বাসা থাকে তাহলে দেখা গেছে অনেক সুবিধাই হইবে। ওগো স্কুলে দিয়ে আইয়া ঘরে একটা কাজ করতে পারমু। তখন এত চাপ হইবে না। আর এই যে ধ্যান কইলাম না যে আলু-টালু সেদ্ধ করে সুন্দর করে ধুইয়ে দিছিলাম। এখন হইছে বাইর কইরা এটা কিন্তু স্কুলে দিয়া নিয়ে-টিয়ে একবারে আইছি বাসায় এরপর। সকালের কিন্তু ওই যে খুদের ভাত লাতা যাই কন ওইটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এটা হইছে দুপুরের জন্য। ওদিক দিয়ে যে ডাইল ফুডাই-টুডাই সবকিছু দিয়ে থুইয়ে গেছি। এখন খালি বাগার দিমু। আর এদিক দিয়ে হলুদ, মরিচ, লবণ, ডিমে, আলুতে সবকিছুতে সুন্দরভাবে একটু মাখাইয়ে নিলাম। আর এই আলুগুলো ছোট, ছোট যে আলুগুলা এগুলো দেখতেও যেমন ভালো, খাইতেও কিন্তু ভালো লাগছে মোদ্দারে। আর মোদ্দারে তো মুই মানে কিন্তু তরকারির আরগু কালারটা আজকে এত আপু ভাইয়া সুন্দর কথারে হইছে, বলি নাই ওই যে ডিমের আলুর লাইক-টাইক যা দেন। বলার মতো হ্যাঁ, না। লাইকের কথা কিন্তু আর আবার এখন মনে হইছে যে করাই ডাইলটা দিতেছে বাগার আপুরা। দিমু। ডাইল যদি ভালো বাগারের জন্য লাগে ভিডিওর পেঁয়াজ কোনো আর অংশে হইছে তাহলে একটা রসুন লাইক দিয়ে দিয়েন। ভাজতে আছে আর একটু নতুন কালার কোনো কইরা আপু ভাইয়ারা ভাজানি যদি কইরা। দেখতে থাকেন বা এরপরে হইছে ভিডিওর ডাইলের কোনো মধ্যে অংশে আরকি যদি দিয়ে একটু দিমু। ভালো লাগে তাহলে কিন্তু আর একটু সাবস্ক্রাইব জাগোদারে করে ভিডিওটা পাশে ভালো থাকবেন। লাগতেছে না। দেখতে, দেখতে আশা করি আপনাদের দ্বারাও ভালো লাগবে। কারণ যেকোনো জিনিস দেখবেন একটা দেখতে, দেখতে কিন্তু একটা মায়াও বাড়িয়ে যায়। তাই আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কি কেমন কি হইবে ভিউ তো হইবে না। এটা একটু মজা করে কইলাম আরকি আপু ভাইয়ারা। এখন হইছে যে এই সুন্দর করে ডিম, আলু আসলে যার, যার ভালো লাগবে আরকি হেরাই দেখবে ভিডিওটা। এখানে তো জোর করে আটকাই রাখা যাইবে না। তো ডিম আলুটা সুন্দর করে কিন্তু ভাজতে আছি। আর মোর দ্বারা কিন্তু অনেক, অনেক ভালো লাগতেছে। যেমন ছোট্ট, ছোট্ট আলু, ডিম অনেকদিন ধরেই মানে এটা কিন্তু আজকে শখ করেই রান্না করছি। এত না যে মাছ-টাছ ফ্রিজে আসলে না এখানে ডিম আলু রান্না করলাম। শখের বশে আরকি রান্না করলাম। যেমন ছোট, ছোট আলু আনা হইছে ঘরে। এদের দিয়ে কিন্তু আলুর দম, তারপরে হচ্ছে যে এরকমের ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করে খাইতে কিন্তু বেশ মজা লাগে। অনেক শখ করে এই রান্নাটা করছি। আর রান্না যেমন শখ করে করছি এমন কিন্তু খাইতেও ভালো লাগছে। তো এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা, ভাজা করে এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম। আর ডিম ভুনায় কিন্তু সব মসলা একটু দিলে কিন্তু ভালোই লাগে। আর মরিচের এটা কিন্তু দেশি মরিচ কিনছি। আর এই মরিচটা না ঝাল নাই। একবার মিডা, মিডা ঝাল। এইজন্য একটু বেশি দিয়েও খাওন যায়। আর ঘরে কিন্তু ঝাল সবাই পছন্দ করে না। কারণ যেহেতু গুড়া-গাড়া আছে ঘরের মধ্যে। তারপর রায়ানের আব্বুও কিন্তু ঝাল খাইতে পছন্দ করে না। মই একটু যা খাই কিন্তু ওরা মোটেও না। এজন্য ঝাল কম। তার মধ্যে আরেকটু তরকারিতে কালার যদি না হয় তাহলে কিন্তু মোদ্দার ভালো লাগে না। যে কথা আছে না দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু খাইতেও মজা হয় না। এরকম আরকি। তা ডিম আলু সুন্দর করে কষাইয়া অল্প একটু জল দিয়ে দিছি। আর ফাইনালি তরকারিটাও অনেক সুন্দর একটা কালার আইছে। এই দেন অনেক মজা হইছে মাশাআল্লাহ। আসলে তৃপ্তি কইরে যদি যে জিনিস রান্ধে ওই জিনিস কিন্তু খাইতেও ভালো আর